অনেক দিন পর আজ একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। প্রথমে আমি কাপড়গুলো তুলে নিলাম, উঠোনটা ঝাড় দিব। ঘরের মেঝে ঝাড় দেওয়া হয়েছে কিন্তু উঠোন ঝাড় দেওয়া হয়নি, এর জন্য উঠোন ঝাড় দিতে লাগলাম। উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিয়ে চলে আসলাম, ঝাঁটাটা একটু ধুয়ে রাখলাম, কারণ উঠোন ঝাড় দেওয়ার পর ঝাঁটাটা ধুয়ে রাখতে হয়, তাছাড়া ঝাঁটা নাকি রাগ করে। এটা আমার কথা না, এটা লোকে বলে। তারপর একটা গামলা নিয়ে চলে গেলাম একটু বালু আনতে। বেশি না, অল্প পরিমাণে বালু নেব। তো বালু নেওয়া হয়ে গেল, এখন বাড়িতে আসব। এখন আদাটা নিয়ে আসব, কারণ আমি বালুর মধ্যে আদাটা রেখে দিব। বাইরে থাকলে আদা নষ্ট হয়ে যায়, এর জন্য বালুর ভেতরে আদা রাখলে ভালো থাকে, এর জন্যে বালুর ভেতর আদা রাখলাম। বাইরেও কিছু রেখেছি কয়েকদিনের খাওয়ার জন্য, মানে এতটা বাইরে রাখলে পচে যেত, এর জন্য বালুর ভেতরে রাখা। তো বালু একটু শর্ট পড়েছে, তাই জন্য বাহির থেকে আরেকটু বালু নিয়ে আসলাম। বালু নিয়ে এসে এর উপরে আবার দিয়ে দিলাম। তারপর এই যে দেখো, আমাদের গাছে ফুল ফুটেছে। আজ বেশি পরিমাণে ফুল ফুটেনি, অল্প পরিমাণে ফুটেছে। বেশি পরিমাণে ফুল ফুটলে অনেক সুন্দর লাগে গাছটা দেখতে। তারপর গেলাম আম বাগানে আম আনতে। বাগান বলতে এখানে কয়েকটা গাছ আছে, বেশি না। দেখলাম যে ছোট ছোট আম, ওর জন্য আম নিলাম না, চলে আসলাম বাড়িতে। বাড়ির সামনে গেটে একটা গাছ আছে, এই গাছে ওই গাছটার থেকে একটু বড় আম হয়েছে, এর জন্য এই গাছের আম পেড়ে নিলাম। বেশি পারিনি, 3টা পেরেছি। 3টা পেরে নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এনে আমগুলো ছিলে নিলাম। ছিলার পর একটা কুড়নার সাহায্যে কুড়ে নিলাম। কুড়া হয়ে গেল, বাড়িতে ছিল না মরিচ, তাই জন্য চলে গেলাম গাছে। গাছ থেকে একটা মরিচ নেব, বেশি না, কারণ বেশি ঝাল খেতে পারি না। তারপর এইদিকে আমি সরষে আর কাঁচা মরিচটা একটু বেটে নিলাম, এটা আপনাদের সামনে দেখাতে পারলাম না ভিডিওটা। তারপর চিনি দিলাম, একটু লবণ দিলাম, তারপর একটু সরষের তেল দিব। এবারে ভালো করে মেখে খেয়ে নিলাম, দেখলাম কেমন টেস্ট হয়েছে। অসাধারণ ছিল আম মাখাটা, খুব স্বাদ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।